হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফেসবুকের ওপরে। আর এই যদি ভিডিওটা দেখেলেন আপনারা, ঠিক আছে, তাহলে ফেসবুক চালানো আপনাদের ক্ষেত্রে খুবই ইজি হয়ে যাবে এবং খুবই মজাদার হয়ে যাবে। ঠিক আছে, তা চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে। ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, কারণ অনেক কিছু অপশন আপনাদেরকে বলবো আজকে ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের কাছে ফেসবুকটা চালানো খুব সহজ হয়ে যায় এবং মজাদার হয়ে যায়। তা চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে। এই জন্য আমাকে কী করতে হবে, আমার ফেসবুকে চলে আসতে হবে। আমার যে ফেসবুকে অ্যাপসটা আছে, আর এইখানে আসার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন এসেছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি নতুন দেখছেন ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। ঠিক আছে, এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, কেননা আপনাদের জন্য প্রচুর ভিডিও খুঁজে খুঁজে বার করতে হয় এইসব ইন্টারেস্টিং ভিডিও। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে। এই জন্য আমি কী করবো, আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে আমি এইখানে চলে আসবো। ঠিক আছে, এখানে আসার পর দেখুন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা দেখুন ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এর আগে একটু কথা বলে নিই, আমরা ফেসবুকে সাধারণত কী করি, পোস্ট ছাড়ি বা কোনো ভিডিও ছাড়ি, কোনো রিলস ছাড়ি বা নানা রকম ছাড়ি। আমি কিন্তু অনেক বেশি পোস্ট ছাড়ি। ঠিক আছে, আপনাদেরকে আমি বলে দিলাম। তো ফার্স্ট অপশানটা হবে পোস্ট রিলেটেড। ঠিক আছে, আমি তাহলে আমার ফেসবুকে দেখুন চলে এলাম। দেখুন এখন আমি কি করব, আমাদের সবাই জানি যে ফেসবুকে পোস্ট ছাড়া খুবই সহজ। আপনারা যদি এই অপশানগুলো যে আমি বলবো সেগুলো কিন্তু খুবই সাধারণ একটা অপশান, এগুলো সবাই জানে, এগুলো আপনারা জানেন সব অপশানগুলো, তাও কিন্তু অনেকে মানুষ ভুলে যাই। ঠিক আছে, আমি একটু শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, খুবই সাধারণ একটা অপশান। ঠিক আছে, এই জন্য আমি দেখুন, আমি প্রথমে একটা পোস্ট ছেড়ে দেখাবো বা একটা ফটো ছেড়ে দেখাবো। এটা আমি এখানে চলে এলাম। আমরা কীরকম করে ফটো ছাড়ি, এখানে এরকম করে আমরা ফটো ছাড়ি। দেখো ফটোতে চলে আসবো। ফটোতে আসার পর দেখুন গ্যালারিটা আমার কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, গ্যালারিটা ওপেন হওয়ার পর দেখুন এখানে দেখুন অনেক ফটো আছে আমার। ঠিক, আমি এখান থেকে যে কোনো একটা এই ফটোটা আমি এখন ছাড়বো। ঠিক আছে, ফটোটা ছাড়ছি। দেখুন এখানে চলে এসছে পার্টিকুলার। এখন দেখুন আমার কি করব, আমি এখানে দেখুন আমার এখানে কি আছে না, অনলিমি আছে, অ্যালবাম আছে, আর অফ আছে, ইনস্টাগ্রামে পোস্ট করছেন। এখন আমি অনলিমিতে অপশানে প্রেস করে দেবো। ঠিক আছে, প্রেস করার সাথে সাথে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। ঠিক আছে, এরপর আমি সি মোর অপশানে প্রেস করব। সি মোর অপশানে প্রেস করার পর দেখুন অনেকগুলো পাবলিক, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, অনলিমি। ঠিক আছে, সি অল লিস্টে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লোজ ফ্রেন্ড আছে। ঠিক আছে, এখানে দেখুন আমি যদি কোনো একটা পার্টিকুলার বন্ধুকে এই পোস্টটাকে আমি দেখাতে চাই, আমি পাবলিক করতে চাই না। পাবলিক হলে কি হবে না, সবাই দেখতে পাবে ফেসবুকে। ফ্রেন্ডস করলে ফ্রেন্ডসগুলো দেখতে পাবে। ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে একটা অপশান আছে, আর স্পেসিফিক ফ্রেন্ডস আছে। এই যে স্পেসিফিক ফ্রেন্ডস বলে নামে অপশানটা আছে, সেটা আপনি আমাদেরকে অপশানটা জানাবো কি কাজ এটার। স্পেসিফিক ফ্রেন্ড যদি আমি প্রেস করে দিই, প্রেস করার পর এখানে দেখুন অনেকগুলো আপনার যে ফেসবুকে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলো সব নাম চলে আসবে। ঠিক আছে, আপনি স্পেসিফিক যাকে উদ্দেশ্য করে আপনি পোস্ট ছাড়তে চাইছেন, সেই অপশানটার নামটা আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর আমি ধরুন একটা নাম সার্চ করবো, এখান থেকে সার্চ করে দিলাম। ঠিক আছে, সার্চ করার পর দেখুন চলে এসছে। ঠিক আছে, যেখানে একটা নাম দেখুন চলে এসছে, বা আমি অন্য নাম সার্চ করে দিই। দেখুন সার্চ করে দিচ্ছি। দেখুন চলে এসছে, যে কোনো একটা আমি করে দিই। যেমন একেই আমি করে দিলাম। দেখুন আমি সার্চ করে দিয়েছি। ঠিক আছে, একটা চলে এসেছে দেখুন নাম। আমি এই অপশানটাকে আমি প্রেস করে দেবো, এইটাকে করার পর আমি এখানে ডান করে দেবো। ঠিক আছে, কী হবে, ডান করে দিলাম। এরপরে কি হবে না, আমি যদি এখানে ডান করে দিই তাহলে কি হবে, ও কিন্তু পার্টিকুলার ওই বন্ধুটাই আমার যে ফেসবুকে পোস্টটা করেছি ওই পোস্টটা দেখতে হবে, আর কেউ কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, এর পাশাপাশি দেখুন সি অ্যাজ ডিফল্ট অডিয়েন্স, এটাকে আমি ডিফল্ট হিসেবেও করে রেখে দিতে পারি। আমি যখনই কোনো পোস্ট ছাড়বো স্পেসিফিক বন্ধুটাই দেখতে হবে, এটাও আমি অপশানটা অন করে রেখে দিতে পারি, বা আমি এটাকে এরকম থাকলে আপনাকে অফ করে রেখে দিতে হবে। ঠিক আছে, স্পেসিফিক ডিফল্ট অপশান হয়ে থেকে যাবে এটা ফেসবুকে। যখন আপনি কোনো পোস্ট ছাড়বেন বা ভিডিও ছাড়বেন বা ফটো ছাড়বেন, ওর বন্ধুরাই শুধু দেখতে পাবে। এটা হলো এই অপশানটার কাজ। আর একটা আছে দেখুন অনলিমি, আবার প্রেস করে দিলাম। ফ্রেন্ড অ্যাকসেপ্ট যদি আমি করে দিই এখান থেকে, এই অপশানটার কাজ হচ্ছে কি না, এই বন্ধুকে ছাড়া আপনি যে পোস্ট বা ভিডিও বা ফটো ছাড়ছেন এই বন্ধুটাকে ছাড়া সবাই দেখতে পাবে। আর তাছাড়া শুধু এই বন্ধুরাই দেখতে। আমি দেখুন এইটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করলে কী হবে, দেখুন এই পাশে কিন্তু রেড মতন মার্ক হয়ে গেছে, কি এই বন্ধুটা আপনার পোস্ট দেখতে পাবে না। যখনই আপনি পোস্ট ছাড়বেন এই বন্ধুটা কিন্তু আপনার দেখতে পাবে না।
এটা হচ্ছে ফ্রেন্ড অ্যাকসেপ্টের কাজ। আর আপনি যদি মনে করেন যে আপনার পোস্ট বা ভিডিও কাউকে আপনি দেখাবেন না, শুধু আপনি পোস্ট করতে চাইছেন আপনার ওয়ালে বা আপনার প্রোফাইলে, তাহলে আপনার কী হতে হবে, অনলিমি অপশানটা অন করাই আছে, অনলিমি করে দিলে কি হবে, আপনি যদি শুধুমাত্র আপনার পোস্ট আপনিই দেখতে পাবেন, অন্য কেউ কিন্তু ফেসবুকে কেউ দেখতে পাবে না। ফ্রেন্ডস কি নানা রকম যে অপশানগুলো আছে, পাবলিক ফ্রেন্ডস আছে বা স্পেশাল ফ্রেন্ডস আছে, কেউ দেখতে পাবেন। তো অনলিমি থাকলে শুধু আপনিই ওটা দেখতে পাবেন। এটা হচ্ছে এই অপশানটার কাজ। ঠিক আছে, এই হয়ে গেল। এবার নেক্সট অপশানে আমি চলে আসি, এটাকে ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করার পর আমি এখন কি করব, আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে আমি ঢুকে গেলাম। প্রোফাইলে ঢোকার পর দেখুন এখানে আমি চলে এলাম, আপনার দেখুন ফ্রেন্ডসটা থাকে। ঠিক আছে, ফ্রেন্ডসের আপনার অনেক, ধরুন আপনি অ্যাবাউট আসলে কী হবে না, আপনি দেখুন আপনার যে ফ্রেন্ডসগুলো আছে, ফ্রেন্ডসগুলো আপনি দেখতে পাচ্ছেন। এইগুলো ফ্রেন্ডস, অনেকের কী থাকে, ফ্রেন্ডসগুলো পাবলিক হয়ে থাকে। পাবলিক হয়ে আপনি যে ফ্রেন্ডস করছেন 2000, 3000, 4000, 5000-এর বেশি তো ফ্রেন্ডস হয় না, বা ধরুন আপনি 5000ই বন্ধু করেছেন, 5000 কমপ্লিট হয়ে গেছে। আপনার অনেকে কী থাকে, পাবলিক থাকে বা কারোর ফ্রেন্ডস থাকে। পাবলিক থাকলে সবাই দেখতে পায়, ফ্রেন্ডস যদি হয়ে থাকে তাহলে আপনাকে যখনই কেউ বন্ধু করবে তখন আপনার ফ্রেন্ডসগুলো সব দেখতে পাবে। আর যদি অনলিমিট করে রেখে দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডসগুলো কেউ দেখতে পাবে না। এটা কিন্তু খুবই সুবিধার জিনিস অনলিমিট করে রাখা, মানে অনেকে ঝামেলায় পড়ে যেতে পারবেন। ধরুন আপনি ফ্রেন্ড করলেন, ওই ফ্রেন্ডসগুলো কিন্তু সবাই ওইখান থেকে আপনার এই ফ্রেন্ডসগুলো সবাই করে দিয়েছে, নানা রকম ধরুন অসুবিধার সৃষ্টি হতে পারে ওই ফ্রেন্ডসগুলো নিয়ে। ওই জন্য অনেকে কী করে, অনলিমিট করে রাখে। অনলিমিট করাটা কিন্তু খুবই সুবিধার জিনিস, খুবই মানে কোনো ঝামেলায় পড়তে হবে না। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে সেটিংসে চলে আসতে হবে। এটাকে যদি অনলিমিট করে রাখতে, আপনার ফ্রেন্ডসকে যদি অনলিমিট করে রাখতে চান তাহলে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশানে আপনি যে প্রেস করে দেবেন, প্রেস করার সাথে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তখন আমার অনলিমিট করা আছে। এটাকে আপনি কিন্তু এটা আপনার পাবলিক হয়ে থাকবে, অনেকে দেখুন পাবলিক হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু আমার এটা দেখুন অনলিমিট করে রেখে দিয়েছি। অনলিমিটটা কিন্তু খুবই কাজের জিনিস। ঠিক আছে, তাহলে আপনার কেউ, আপনি যতই বন্ধু করুন আপনার কিন্তু কেউ দেখতে পাবে না। এটা হচ্ছে এই অপশানটার কাজ। ঠিক আছে, এটা খুবই সুবিধা। যে মিউচুয়াল ফ্রেন্ড তো সবাই দেখতে পায়। এখানে দেখুন কি বলছে, রিমেম্বার ইউর ফ্রেন্ডস, কন্ট্রোল who can see their friendship on their own timeline. If you people can see friendship another timeline, they will be able to, এসব এরকম বলছে। এটা যদি অন করে রাখেন তাহলে কী সুবিধা, এইসব অপশানটা ইংলিশে বলে দিচ্ছে এটা। ঠিক আছে, এই হলো এই অপশানটার কাজ। এর পরবর্তী ক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর আবার দেখুন চলে আসবো, হোম পেজে চলে এলাম। হোম পেজে আসার পর এর পরের অপশানে চলে আসবো। আপনি ধরুন আপনার কোনো ফটো ছাড়ছেন। ঠিক আছে, আপনি দেখুন এইখানে আমার যে ওয়াল আছে, আমি চলে এলাম আমার প্রোফাইলে এসে আপনি ফটো চেঞ্জ করতে চাইছেন। আপনার যে ফেসবুকে ফটো আছে, ফটোগুলো আপনি চেঞ্জ করতে চাইছেন। কি হয়, এই যে আপনি ধরুন ফটো ছাড়লেন, সবার কাছে চলে গেল। এটা আপনি চাইছেন যে সবার কাছে যেন দেখতে না পারে, আমি শুধু ফটোটা চুপচাপ ছেড়ে দেবো, ফটোটা আপলোড করে দেবো, ফটোটা চেঞ্জ করে দেবো, কেউ যেন দেখতে না পারে। এর জন্য একটা কিন্তু অপশান আছে। এই অপশানে যদি আপনি করে রেখে দেন তাহলে কিন্তু আপনার ফটো আপনি যখনই পোস্ট করবেন আপনারই দেখতে পাবেন, আর কেউ কিন্তু মানে কারোর কাছে নোটিফিকেশান যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে করলে। আমি দেখুন এটাকে করবো, আমি ফটো একটা চেঞ্জ করবো। এখানে দেখুন চলে এলাম, এই যে দেখুন প্রোফাইল পিকচার, এখানে ফটোটা অপশান, আমি সিলেক্ট প্রোফাইল পিকচার, এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে আমার নিজস্ব যে কোনো একটা আমি এই ফটোটাই সেভ করে দিলাম। করার পর দেখুন এখানে চলে এসছে ফটোটা আমার। ঠিক আছে, আমি এটাকে ক্রপ করে দিই, ভালো করে কোন জায়গায় অ্যাডজাস্ট করে দিলাম। এখানে নিচে দেখুন শেয়ার ইউর আপডেট নিউজ ফিড। এই নিউজ ফিডে এখানে যদি অপশানটা অন করা থাকবে, এই অপশানে যদি আপনি অফ করে দেন তাহলে কি আপনার ফটো আপনি পোস্টটা ছেড়ে দিলেন, কিন্তু কারোরই কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না, মানে নিউজ ফিডে ওর যাবে না। ঠিক আছে, আপনি প্রোফাইল ফটোটা ছেড়ে দিলেন, বাস আপনার ফটোটা চেঞ্জ হয়ে গেল, বাস। আর কারোর কাছে কিন্তু আপনি চান না যে কেউ লাইক দেখ বা কমেন্ট করুক, আপনি চান না। ঠিক আছে, ওর চুপচাপ ভিতরে কিন্তু আপনি প্রোফাইল ফটোটা চেঞ্জ করে দিলেন, কারোর কাছে নোটিফিকেশান গেল না, কিছুই না। এই হচ্ছে অপশানটার কাজ। আবার দেখুন কভার ফটোর ক্ষেত্রেও সেম, আপনি যদি কভার ফটোটা এখানে প্রেস করে দেবেন, আপলোড কভার ফটো যে কোনো একটা, এটাই আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখানে দেখুন সেম অপশান, শেয়ার ইউর নিউজ ফিড, এটাকে অফ করে দেবেন। অফ করলে কি হবে না, আপনি চুপচাপ ফটোটা চেঞ্জ করে দেবেন, কারোর কাছে নোটিফিকেশান যাবে না, কেউ কমেন্টও করতে পারবে না, কেউ লাইক করতে পারবে, কেননা তার কাছে নোটিফিকেশান যাবেই না, সে কী করে আপনার ফটোতে লাইক দেবে, কমেন্ট দেবে। ঠিক আছে, এই হলো এই অপশানটার কাজ। এখান থেকে আমি ব্যাক করে দিলাম। আমি আবার সেটিংসে চলে আসবো। সেটিংসে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে বলে দেবো, যাতে আপনাদের কাছে সহজ হয়ে যায় ফেসবুকটা ইউজ করা। ঠিক আছে, আপনি ধরুন আপনার
আপনি কম্পিউটারে আপনার ফেসবুকটা লগ ইন করেছেন, কিন্তু কারণবশত সাইবার ক্যাফেতে গেছেন, দেখি কম্পিউটার আপনি মোবাইলে ইউজ করেন, ঠিক আছে, আপনি কোনো কারণবশত সাইবার ক্যাফেতে অনলাইনে কোনো ফর্ম ফিল আপ বা অন্য কিছু কাজ করতে গেছেন, সেখানে ভাবছেন আমি একবার ফেসবুকটা চালিয়ে দেখে নিই, ঠিক আছে, ওখান থেকে চালিয়ে দেখেছেন, কিন্তু ওখান থেকে লগ আউট করতে ভুলে গেছে বা নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনার লগ আউট হয়নি ফেসবুক, ঠিক আছে, তাহলে আপনি কী করে জানতে পারবেন যে আপনার ফেসবুকটা অন্য কোনো ডিভাইস লগ ইন হয়েছে কি, লগ ইন করা আছে বা করা নাই, বা আপনার মোবাইলটা ধরুন খারাপ হয়ে গেছে বা আপনার মোবাইলে নেট শেষ হয়ে গেছে, আপনি আপনার বন্ধুর মোবাইলে কোনো লগ ইন করে রেখেছেন, ঠিক আছে, বা কোনো কারণবশত বন্ধুর মোবাইলে লগ ইন হয়ে থেকে গেছে, লগ আউট করতে ভুলে গেছেন, সেটা ঠিক আছে, আপনি জানতেই পারেননি যে আপনার প্রোফাইলটা এখনও পর্যন্ত লগ আউট হয়নি, ঠিক আছে, আপনার বন্ধুর মোবাইলেই থেকে গেছে, বা যে সাইবার ক্যাফেতে গেছেন সেই সাইবার ক্যাফেতেই আপনার লগ ইন হয়ে পড়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনি কী করে জানবেন যে আপনার যে ফেসবুকটা আছে কোন কোন ডিভাইসে লগ ইন হয়ে আছে? এই জন্য আপনাকে কোথায় যেতে হবে, আপনি দেখুন সিকিউরিটি বলে যে অপশান আছে, প্রাইভেসি পার্সোনাল অপশানে চলে এলাম, পার্সোনাল ডিটেলস অপশানে চলে এলাম, এখান থেকে দেখুন আমার দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশান আছে সেই অপশানে প্রেস করে দেবো, সেই অপশানে প্রেস করার পর হোয়ার ইউ আর লগ ইন এখানে আমি প্রেস করে দেবো, প্রেস করার পর দেখুন আপনার চলে এসছে, এখানে দেখুন আমার নামটা চলে এসছে, আমার ডিভাইসে দেখুন ইনস্টাগ্রামটা কোন ডিভাইসে লগ ইন করা সেটাও শো করছে, আমার ফেসবুকটা কোন ডিভাইসে লগ ইন করে সেভ করছে, দেখুন আমার কিন্তু সব লগ ইন করাগুলো এখান থেকে সেভ করছে, ঠিক আছে, আমার এইটাই আমার নিজস্ব মোবাইল আমার এখানে চলে এসছে, আপনার যদি ধরুন একটি মোবাইলে ইউজ করে থাকেন, আপনার ধরুন বিভিন্ন মোবাইলে ইউজ করেছেন, সেই মোবাইলের নামগুলো কিন্তু আপনার সব চলে আসবে, ঠিক আছে, এইগুলোকে আপনি কী করে লগ আউট করবেন, এখানে দেখুন এই যেটার উপর লগ আউট করবেন সেটাকে আপনি প্রেস করবেন, প্রেস করার পর দেখুন এখানে লগ আউট, এরকম করে সবগুলোই আপনারা কিন্তু লগ আউট করে দিতে পারবেন এরকম প্রসেসের মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা, এই ছিল এরকমভাবেই কিন্তু আপনাদের ফেসবুকটাকে আপনি নিরাপদে ইউজ করতে পারবেন, আপনার মোবাইলে যদি কোনো বন্ধুর মোবাইলে লগ ইনও হয়ে থাকে আপনি কিন্তু এই অপশানে এসে পড়ে সেটাকে আপনি লগ আউট করে কমপ্লিট করে দিতে পারবেন, ঠিক আছে, তাহলে এ হয়ে গেল। তো এবারে দেখুন আরেকটা অপশান বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, অনেক সময় কি হয় আপনার বন্ধুরা বা কোনো কিছু ধরুন আপনার কোনো বন্ধু আপনার ধরুন ফটো ছাড়ছে, অনেক বন্ধু কী হয় ফটো ছাড়ে প্রচুর প্রত্যেক দিন 1, 2, 3, 4 করে ফটো ছাড়ে, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকে একটা করে ট্যাগ করে দেয়, ট্যাগ করলে মানে কি আপনার ওয়ালেও সেই অপশানটা চলে আসবে, আপনি চান না আপনার ওয়ালে অন্য কেউ পোস্ট করুক, আপনিই শুধু চান যে আপনারই ফটো আপনার ওয়ালে আসুক, অন্য কারোর ফটো যেন আপনার না আসে সেটা আপনি চান না, এই জন্য আপনি কী করতে দেবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বলে যে অপশানটা আছে এই অপশানে চলে আসবেন, এই অপশান আসার পর দেখুন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এটাকে আমার দেখুন অনলিমিট করা আছে, অনেকে কী করে থাকে পাবলিক করা থাকে, ফ্রেন্ডস করা থাকে, পাবলিক অনেক রকম করা থাকে, আপনি এটাকে অনলিমিট করে দেবেন, হু ক্যান হুয়ার এগুলো সব আপনি আমার দেখুন এটা অনলিমিট করা আছে, ট্যাগিংটা অনলিমিট করা আছে, হুয়ার অনলিমিট করা, সবগুলোকে আপনি অনলিমিট করে দিতে হবে, অনলিমিট করলে কী হবে আপনাকে যখনই কেউ কোনো বন্ধু আপনাকে ট্যাগ করবে আপনার প্রোফাইলে কিন্তু সরাসরি সেই ফটোটা ট্যাগিং ফটোটা কিন্তু আপনার প্রোফাইলে আসবে না, আপনি যখনই অ্যালাউ করবেন তখনই আপনার প্রোফাইলে সেই ফটোটা ঢুকবে, ঠিক এই হলো এই অপশানটার কাজ, ঠিক আছে, এরপরে দেখুন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ফলো পাবলিক কন্টেন্ট করে দিলে আপনি কী হবেন, আপনি হু ক্যান ফলো মি মানে হচ্ছে আপনাকে কে কে ফলো করতে পারবে, সেটা হচ্ছে এই অপশানটার কাজ, আপনি যদি এটাকে পাবলিক করে অনেকে কী থাকে ফ্রেন্ডস করা থাকে, ঠিক ফ্রেন্ডস করা থেকে অনেক কিছু করা থাকে, ঠিক আছে, আপনাকে পাবলিক সবগুলো অপশানগুলো পাবলিক করে দিতে হবে, হু ক্যান ফলো মি পাবলিক করে দিতে হবে, হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইমলাইন পাবলিক করে দিতে হবে, হু ক্যান সি পিপিল পেজ লিস্ট ইউ ফলো অনলিমিট দেখুন অনলিমিট করা আছে, পাবলিক পোস্ট কমেন্টস মানে আমার ফ্রেন্ডস করা আছে, মানে ফ্রেন্ডস ছাড়া আমার কেউ ফটোতে বা থেকে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে, এটাকে আপনাকে অনেকে কী করে আপনি একটা ফটো ছাড়লেন ওটাকে পাবলিক করে ছেড়েছেন, আপনার বন্ধু নেই তাও কিন্তু বাজে কমেন্ট করে দিয়ে চলে গেছে, ঠিক আছে, এটাকে আপনাকে লুকানোর জন্য কী করে দিতে হবে, আপনি যখনই পোস্ট ছাড়বেন ও পোস্টে আপনার বন্ধু ছাড়া কেউ যেন কমেন্ট করতে না পারে, সেটাকে পাবলিক পোস্ট কমেন্টস বলে অপশানটা আছে, এটাকে আপনাকে পাবলিক করে রাখলে সবাই করতে পারে, অনেক উল্টোপাল্টা কমেন্ট করে চলে যেতে পারে, ঠিক আছে, এই জন্য আপনাকে কী করতে ফ্রেন্ডস করে রেখে দিতে হবে, ঠিক আছে, অনলিমিট করা যায় না, এটা অনলিমিট অপশানটা এখন আসেনি, অনলিমিট করা থাকলে অনেকে অনলিমিট করে দেবে, যেহেতু অনলিমিট করা আসেনি এখনও এই জন্য আপনাকে ফ্রেন্ডস করে রেখে দেবে, ফ্রেন্ডস করে গিয়ে আপনার বন্ধুরাই আপনার ফটোতে কমেন্ট করতে পারবে, অন্য কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না, ঠিক আছে, এইগুলো কিছু আপনাকে অপশানগুলো বলে দিলাম, ঠিক আছে, সব অপশানগুলো বললে অনেক বড় ভিডিওটা হয়েছে, এখনই অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, আপনাদের ধৈর্য থাকবে না, ঠিক আছে, এই জন্য আমি কিছুগুলো যেগুলো মেন পার্টিকুলার জিনিস সেগুলো আপনাকে বলে দিলাম, ঠিক আছে, আরেকটা অপশান আছে এই জন্য দেখবেন একটা বুস্ট বলে যে অপশান আছে, ওই বুস্ট অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, এখনকার দিনে সবাই রিলস ছাড়ে,
ভিডিও ছাড়ে, বড় বড় ভিডিও ছাড়ে, অনেকে কিন্তু দেখছি বুস্ট করে দেয়। আমি দেখুন আমার যে পেজটা আছে, আমি পেজে চলে আসবো। এটা বুস্ট এটা করার জন্য আমাকে পেজে আসতে হবে। পেজে না আসলে আপনাকে বোঝাতে পারবো না, ঠিক কেননা আমি তো ধরুন ফেসবুকে আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে বেশি আমি পোস্ট ছাড়ি না। আমি আমার যে পেজ আছে, পেজেই বেশি আমি ফটো ছাড়ি বা সব কিছু পেজে আমি করি। এই জন্য আমি দেখুন আমার যে স্বতন্ত্র সোশ্যাল জ্ঞান বলে যে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, সেটা সেম একটা ফেসবুক পেজও আছে। আমি চলে এলাম, এখানে দেখুন বুস্ট বলে অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন সব এতে দেখুন বুস্ট, আর দেখুন আমি যখনই একটা ছাড়ি তখন দেখুন বুস্ট বলে অপশানে চলে আসে। বুস্ট অপশানটার কাজ কী? বুস্ট অপশানটা যখন করবো, এখানে দেখুন বুস্ট অপশানটার কাজটা বলে দিই প্রথমে, তারপর আপনাদেরকে দেখাবো কী করে বুস্ট অপশানটা আপনি প্রয়োগ করুন আপনার ভিডিওর মধ্যে। এটা কতটা উপকারী বা কতটা অপকারী সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। এটা ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, তাও আজকে ছোট্ট করে বলে দেবো, ঠিক আছে। যদি না দেখে থাকেন আপনি আপনার ফেসবুকে যে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার আই বাটনে, ওখান থেকে আপনি দেখে নেবেন এটার কাজ কী আর কী করে করতে হয়। এই বুস্ট অপশানটার কাজ হচ্ছে আপনি যখন কোনো ভিডিও বা রিলস বা কোনো কিছু ছাড়বেন, এটাকে বুস্ট করা। বুস্ট করলে কী হবে, আপনি বেশি বেশি আপনার যে পোস্টটা আছে, পোস্টটা সবার কাছে চলে যাবে, প্রচুর ভিউয়ারের কাছে আপনার পোস্টটা চলে যাবে। তাহলে কী হবে, আপনার এটাতে প্রোফাইলে রিচ বাড়বে, সব কিছু হবে, ঠিক আছে। মেনলি এটাই হচ্ছে এটার কাজ, ঠিক আছে। এটার কিন্তু একটা অপকারিতাও আছে। অপকারিতাটা কি, আপনি যদি বুস্ট করে রাখেন সব পোস্টে, তাহলে কী হবে, আপনার কিন্তু ফেসবুকে পেজটা মনিটাইজ হতে, আপনার যদি মনিটাইজের জন্য এলিজিবল হয়ে যায় আপনার পেজটা, কিন্তু আপনার মনিটাইজ হবে না। তো মনিটাইজ হবে না, আর প্লাস আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আপনার শুধু পেজটা কিন্তু বুস্টই হবে, আর কিচ্ছু হবে না। এটা কিন্তু মেন পার্টিকুলার কাজ হচ্ছে যারা রিলস ভিডিও বা ফটো ইনকাম করার জন্য করছে, তাদের কাছে কিন্তু এটা খুবই একটা খতরনাক জিনিস। ফেসবুক মানে বার করেছে, ঠিক আছে, কিন্তু এটা আবার মনিটাইজ হওয়ায় কিন্তু আপনার পেজটা মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে থেকেছে। মনিটাইজ অ্যাপ্লাই করলেও ডিমনিটাইজ হয়ে যাবে ফেসবুক, কেননা আপনি একটা পয়সা দিয়ে আপনার পেজটাকে বুস্ট করেছেন, ঠিক আছে। এই জন্যই যারা পয়সা ইনকাম করার জন্য এটাকে করছে, তারা কিন্তু এটা থেকে বিরত থাকবেন, বুস্ট করবেন না কোনো ভিডিওতে। আর যারা কোনো কিছু মানে কি টেলসে কাজ করে বা অ্যাডভার্টাইজে কাজ করে, কোনো পয়সা ইনকাম করার জন্য কোনো, তাদের ক্ষেত্রে বুস্টটা ঠিক আছে, তাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হলো বুস্ট অপশানের কাজ। আর বুস্ট অপশানটা আপনি কী করে এনাবেল করেন সেটা আমি আই বটনে দেখবেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি যদি এটা বলতে চাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে ভিডিওটা আপনারা দেখবেন না, ঠিক আছে। এই জন্য আমি আর কিছু বলছি না। তো বন্ধুরা, টোটাল ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আবার দেখা হবে পরবর্তী এবং নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।